জ্বালানি অপরাধীদের বিচার হতে হবে। আমি একেবারে নাম ধরেই বলতে পারি, তৌফিক এলাহি যিনি ছিলেন বিগত সময় হাসিনার উপদেষ্টা, ওই যে বলেছিল না গত আন্দোলনের সময় যে নাটক কম করো প্রিয়। আমরা দেখি অপরাধ মানেই শুধু রাজনীতিবিদ, মোটেই না। এই সমস্ত ইঞ্জিনিয়ারদেরও তো বিচার হওয়া উচিত। আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আজকে, যেহেতু মাননীয় সংসদ সদস্য আছেন এবং বিএনপির বা সরকার দলের সাথে বুদ্ধি পরামর্শে আছেন ডক্টর রকিব, জ্বালানি অপরাধীদের বিচার হতে হবে। কত অপরাধীর বিচারের কথা শুনি, এই অপরাধী সেই অপরাধী। জ্বালানি কি অপরাধ হয়েছে? জ্বালানি অপরাধী হলো যারা এই পলিসিগুলো তৈরি করেছে। আর আমরা দেখি অপরাধ মানেই শুধু রাজনীতিবিদ, মোটেই না। এই সমস্ত ইঞ্জিনিয়ারদেরও তো বিচার হওয়া উচিত। যে ইঞ্জিনিয়ার ভুল তথ্য দিয়ে একটা রাষ্ট্রের জ্বালানি নীতিকে ভিন্ন জায়গায় নিয়ে গেছে, সে তো বিচারের ঊর্ধ্বে যেতে পারে না। আমরা মনে করি বিচার করতে হবে শুধু পলিটিক্যাল যারা লিডার, যারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই পলিটিক্যাল লিডারদের যারা ম্যানিপুলেট করেছে। কি জ্বালানি অপরাধ হয়েছে বাংলাদেশে? আপনি যদি বলেন, আমি একেবারে নাম ধরেই বলতে পারি, তৌফিক এলাহি যিনি ছিলেন বিগত সময় হাসিনার উপদেষ্টা। হ্যাঁ, ওই সময় কি হয়েছে, ক্যাব থেকে বহুবার প্রফেসর শামসুল আলম নাম ধরে ধরে বলেছেন যে এই একটা মানুষকে অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে জ্বালানি অপরাধ কি। এই জ্বালানি অপরাধ এর সাথে অনেকেই আছেন। ইভেন কি করেছেন উনি? একটু ক্যাপাসিটি চার্জ, আপনি একটা সিম্পল একটা জিনিস, জ্বালানির সাথে যে চুক্তি হয়েছে, জি হ্যাঁ, এই চুক্তিটা এটা তো দেশের স্বার্থ বিরোধী হয়েছে। যারা এটা করেছে জনগণের স্বার্থকে জবাই করে নিজেদের পকেট ভরেছে, তারা তো জ্বালানি অপরাধী। তারাই তো আরো এরকম অসংখ্য আছে। ইভেন এই যে এখন যে কথাগুলো হচ্ছে, আমরা যদি বলি এই বুদ্ধিটা কার মাথা থেকে আসছিল যে এইভাবে এটা তো তদন্ত লাগবে, তাহলে তো আমি এখন হাইকোর্টের বিচারক হয়ে বলতে পারবো না যে তার মাথা থেকে আসছে তাকে দিয়ে দেন। এই প্রক্রিয়ায় এটা টোটালি ওই সময় ক্ষমতা থাকার জন্য, ভারতকে খুশি করার জন্য এটা করেছে। টোটালি এক বাক্যে শেষ। এটা হচ্ছে ওই সময় তাই হয়েছিল। এবং এটা আমি আপনাকে বললাম না, আমরা তো এলএনজি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিলাম, তাহলে আমরা ডিপেন্ডেন্টে গেলাম কেন? আমাদের কূপ খনন করা হলো না, আমরা ভারত থেকে নটিক্যাল মাইল পেলাম না সমুদ্র, এখনো কেন আপনার এক্সপ্লোর করা হয় না? এটা শুধু বাংলাদেশি ইয়ারা না, বিদেশি যারা সায়েন্টিস্ট, যারা কোম্পানি, তারাও প্রস্তাব দিয়েছে। এই যে সার্জিও গোরের প্রতিনিধি এসেছে, তারাও বলেছে সামনে হয়তো হবে এগুলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অন্ধকারে রেখে এগুলো করা উচিত না। শুধুমাত্র এই ক্ষেত্রে না, আপনি যদি বলেন, আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা অনেক সময় মনে করি যে জাপান আমাদের অনেক রাস্তাঘাট করে দিয়েছে। আরে ভাই, জাপান তো রাস্তাঘাট করে দিয়েছে গাড়িটা বিক্রি করার জন্য। ওদের পুরনো গাড়িগুলো অন্য জায়গায় ডিসপাস করতে হলে টাকা দিতে হতো। নদীমাতৃক বাংলাদেশের সমস্ত নদী নালা খাল বিল ভরাট করে সারা দেশে জালের মতো যে রাস্তা করে দেওয়া হয়েছে, সেই পলিসিটা তো আমরা বুঝি নাই। আমরা বন্ধুত্বের সংজ্ঞা অনেক সময় বুঝতে পারি না। এই ডিসিশন মেকিংয়ে যারা যখন থাকেন, তাদের পকেট ভর্তি করার জন্যে, তাদের যে সম্পদ, তাদের যে লুণ্ঠন, সেই জায়গাটা ধরার জন্যে শুধু জ্বালানিতে যদি নিরীক্ষণ করা যায়, এবং এই সরকারের একটা খুব বড় কাজ হচ্ছে সেই জ্বালানি অপরাধীদের বিচারের আওতায় আনা। এবং সেই বিচার কিন্তু এমন নয় যে শুধুমাত্র ওই সরকারের আমলে যারা ছিল, এখনো আছে জ্বালানি অপরাধী। এবং একই জিনিস একই আমি তো বললাম যে এই যেখানে মানে আমাদের কি বলা যায়, সংবিধান পরিবর্তনের আওয়াজ ওঠে, কই বিআরসি পরিবর্তনের আলাপ কেউ করেছে? রেগুলেটরি কমিশনকে যে বদলাতে হবে, কোথাও কেউ বলেছে? কারণ ওটার মধ্যেই তো সব ভূত, সেটা তো বলে নাই কেউ। ওটা তো ওভাবেই আছে। তারা ওই শোনে, কিছু করে না, তারা শুধু শোনে। এই প্রতিষ্ঠানটা কেন? এই প্রতিষ্ঠানটা একটা নাটক করার জন্য, যে যেহেতু এটা করতে হবে, দেখাতে হবে। এবং ওই যে বলেছিল না গত আন্দোলনের সময় যে নাটক কম করো প্রিয়, আসলে নাটক যে কত রকম হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারছি না।